আমরা হাদিস অনুসরণ করব নাকি হাদিসকে অপশনাল হিসেবে রাখবো? আমার ইউটিউব চ্যানেলে টোটাল 7টা ভিডিও পাবেন। কাইন্ডলি এই 7টা ভিডিও দেখার পরে আপনার ডিসিশন নেন হাদিস অনুসরণ করবেন নাকি হাদিসকে রিজেক্ট করবেন। আজকে হচ্ছে প্রথম ভিডিও। অনেকে অন্ধভাবে হাদিস বিশ্বাস করে, আবার অনেকে না বুঝে হাদিসকে রিজেক্ট করে। আমরা অন্ধভাবে করব না, না বুঝে রিজেক্ট করব না, আমরা একটু অ্যানালাইসিস করব। ফার্স্ট ভিডিওতে যে জিনিসটা নিয়ে আমি অ্যানালাইসিস করব সেটা হচ্ছে হাদিস অনুসরণ করার যে রেফারেন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। মানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। এই আয়াতের রেফারেন্সে আমাদের আলেমরা বলে থাকে হাদিস অনুসরণ করতে হবে। এখন উত্তরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণ করতেন সেটা তো আমাদের জানা লাগবে। এখানে বলেছে যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করলো। এখন রাসূলকে আনুগত্য করা মানে কি? রাসূল যা যা করছে আমাদেরও তাই করতে হবে। এখন রাসূল কি করছেন সেটা কোথায় আছে আনসার দেখেন। আল কোরআনে বলাইছে সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতে বলাইছে, আল্লাহ বলেন, বলুন আমার কাছে যে ওহী প্রেরণ করা হয় আমি শুধু তারই অনুসরণ করি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের ওহী অনুসরণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওহী অনুসরণ করত। এখন এই আয়াতগুলো, এই যে আয়াতটা আছে হাদিসের রেফারেন্স দেয়া হয়, এই আয়াতগুলো কোন প্রসঙ্গে মূলত আসে সেটা আমাদের জানতে হবে। আপনারা যদি সূরা বা প্রেক্ষাপট গুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখনই কোনো বিধান আসে, যখন কাফেরদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তখন কাফেররা তা মানে না, অনুসরণ করে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আয়াত বা কোনো বিধান যদি কাফেররা না মানে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো করে তারা যদি না মানে, তাহলে তার হইল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওহী মোতাবেক কাজ করত। আর সে ওহী মোতাবেক কাজ করা মানে হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাকি তারা যদি অনুসরণ করত তাহলে আল্লাহকে অনুসরণ করা হইতো। বিষয় হচ্ছে এরকম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেহেতু ওহী আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিধান আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহী বা বিধান বাস্তবায়নে কাজ করত। তো কাফের যারা আছে, অমুসলিম যারা আছে, যারা মুসলিম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা মানে কি, আল কোরআন অনুসরণ করা হইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা মানে এই না বুখারী, মুসলিম, তারপরে আবু দাউদ, তিরমিজি এগুলোকে অনুসরণ করা, মানুষের কথা লিখিত হাদিস হিসেবে প্রতিষ্ঠিত করে অনুসরণ করা। আল কোরআনে অসংখ্যবার বলা হয়েছে, অসংখ্য জায়গায় বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসরণ করত। এখন আপনি যদি কোরআন অনুসরণ করেন তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মাঝে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন না করছেন সবকিছু আল কোরআনেই বলা আছে। যেহেতু সবকিছু আল কোরআনে বলা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন অনুসরণ করতেন, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন অনুসরণ করতেন সেই জায়গায় তো আমাদের আল কোরআন অনুসরণ করা ফরজ, ফরজ না? তাহলে আল কোরআন যদি আমরা অনুসরণ করি, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করলাম। এই সহজ জিনিসটা আমরা বুঝতে রাজি না। তারা গোড়ায় পেঁচায় মানুষের লিখিত ইতিহাস, মানে বিভ্রান্তিকর তত্ত্ব, হাদিসের শত শত ভুল আছে, হাজার হাজার ভুল আছে, সেইগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে ইসলাম ধর্মে। সেই জন্য মূলত আমাদের এই ধর্মের এই একটা নাজেহাল অবস্থা। কাইন্ডলি বিচার বুদ্ধি বিবেক ব্যবহার করেন, আসলে কি অনুসরণ করার কথা বলা হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণ করতেন। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। সি ওয়েট ফর নেক্সট ভিডিও।